ও আমেনা হালেমা, ও জিব্রাইল, তোমরা শুনে রাখো যে আমার রাসূলকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাহলে তোমার মতো হালেমা আর আমেনাকে আর তোমার মতো জিব্রাইলকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি আল্লাহর এত দয়া এত মায়া, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম, একমাত্র আমার রাসূলের জন্য আমি বানাইলাম। জিব্রাইল, তো আমার রাসূলের মান সম্মান বলা হয় না। ও জিব্রাইল, আমেনাকে বলে দাও যে আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে আমি এই জমিন আল্লাহ সৃষ্টি করি নাই। আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে আসমানকে তো আমি আল্লাহ বানাই নাই। ও জিব্রাইল, তো আমি যদি আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে 18,000 মাখলুকাত কোনটা আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তো উম্মে আইমানকে আমেনা বলতেছে, ও উম্মে আইমান, জিন্নাতের অনেক সমস্যা দেখা দিতেছে, তো আমার ছেলেটারে তুমি একটু দেখে শুনে রাখো, আমার সন্তানরা যেন জিন্নাতের জন্য আক্রমণ না করতে পারে আমার সন্তানকে। উম্মে আইমান বলে, ও আমেনা, তুমি খবর আগেই, তুমি আমাকে বলার আগে তোমার সন্তানকে আমার কুল থেকে কে নিয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চিন্তা, আমি তোমাকে বলছিলাম যে জিন্নাতের সমস্যা, আমার সন্তানকে জিন্নাতে নিয়ে যাবে, আপনি বলার আগেই আমার কুল থেকে নিয়ে গেছে। তৎকালীন যমুনার মধ্যে জিন্নাতে আক্রমণ বেশি করত। আর এখনো আমাদের ঘরের মধ্যে যেসব ছোট বাচ্চারা হয় দেখবেন ঘরের দরজার মধ্যে খাদাতে রাখে, জিন্নাতে যেভাবে না ঢুকতে পারে, দেনি উপরে অনেক কিছু দিত যেভাবে ভিতরে নাইতে পারে। তখন জিন্নাতের ভয়টা বেশি ছিল। উম্মে আইমান বলে, আমেনা গো, তুমি বলার আগেই তোমার সন্তানকে আমার কুল থেকে নিয়ে গেছে। হঠাৎ করে আমেনা আর উম্মে আইমান আকাশের দিকে তাকায়া একটি চিৎকারের আওয়াজ শুনতে পারে যে আকাশ থেকে কে ডেকে ডেকে বলতেছে, হে আমেনা, ও উম্মে আইমান, এই শিশু বাচ্চার জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম তাহলে ওই 18,000 মাখলুকাত আর আসমান জমিন গাছপালা তরুলতা সাগর মহাসাগর পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করি নাই। যে সময় আসমান সাগর তাম পৃথিবী যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম তখন ওই তাম পৃথিবী আমি আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ, যে আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা একবারের জন্য আমরা দেখতে চাই। আসমানও কান্দে, জমিনও কান্দে, পাহাড় মহাসাগর তরুলতার সব কিছু নবীকে দেখার জন্য বেকুল হয়ে আছেন। আল্লাহ ডাক দেয়, বলে, ও জিবরাইল, তুমি আমেনা আর উম্মে আইমানকে বলে দাও যে তোমার সন্তানকে মাগরিব থেকে আবার সূর্য উদয় পর্যন্ত আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়ে গেলাম এই তাম পৃথিবী সফর করাইবার জন্য। আবার সফর করাইয়া শেষ হওয়ার পরে আবার জিবরাইলের মাধ্যমে আবার তোমার সন্তানকে আবার তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিয়ে দিব। অলৌকিক ঘটনা। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবী সফর করাইয়া নবীজিকে আবার উম্মে আইমানের কোলের মধ্যে দিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, যে নবীকে দুনিয়াতে সৃষ্টি না করলে তোমার মতো জিবরাইলকেও আমি আল্লাহ সৃষ্টি করি নাই, কিন্তু আমার রাসূলের কিছু শান মান গিয়ে বললে তুই আসো আমেনা আর হালেমাকে। জিবরাইল পয়গম্বর আমেনা আর হালেমার কাছে গেলেন।
গিয়া শুনতেছে আমেনা আর হালেমা তারা দুইজন একে অপরের সাথে কথা বলতেছে, আহা গো আমার সন্তানটা এত সুন্দর একজন সন্তান, আর মক্কা মদিনার মধ্যে এত সুন্দর সন্তান কোনোদিন আমি দেখি নাই। দেখি না করছে, দেখি নাই। হালেমাতুস সাদিয়া বলতেছে, আমেনা গো আমিও তোমার মতো, তোমার সন্তানের মতো এমন সুন্দর সন্তান আমি মক্কা জমিনের মধ্যে কাউকে দেখি নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল আমেনা বলছে দেখে নাই, হালেমা বলতেছে আর কোনোদিন দেখে নাই এমন সুন্দর সন্তান। আমার রসুলের শান, আমার রসুলের মান বলা হয় নাই। ও জিব্রাইল তুমি যাও ওই আমেনা আর হালেমাকে বলে দাও আমার রসুলের শান মান কতটুকু গিয়া বলে তুই আসো। জিব্রাইল আয়েশা বলতেছে, ও আমেনা হালেমা তোমরা তো দুইজন মক্কা থেকে তায়েফ, তায়েফ থেকে আবার মদিনা, মদিনা থেকে আবার মক্কা, ওই গুলির মধ্যে তোমরা ঘোরাফেরা করছো, তোমরা তো আর বেশি জায়গা যাইতে পারো না, কিন্তু আমি জিব্রাইল সেকেন্ডের ভিতরে तमाम পৃথিবী আমি সফর করে আসতে পারি, কিন্তু আমি तमाम পৃথিবী সফর করে আসতে পারি। আমি জিব্রাইলের চোখের মধ্যে কোনোদিন এত সুন্দর সন্তান আমার চোখে বাসে নাই। আল্লাহ কো জিব্রাইল তোরে পাঠাইছি আমার রাসূলের সম্মান কইতে, আর তুই কইতাছস এত সুন্দর সন্তান কোন সন্তান দেখছস নাই, তাহলে তুই দেখছস না। পাঠাইলাম আমার রাসূলের ইতিহাস বলার জন্য, তুই না করছস, তাহলে আমি আল্লাহ বলি। ও আমেনা হালেমা, ও জিব্রাইল তোমরা শুনে রাখো যে আমার রাসূলকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাহলে তোমার মতো হালেমা আর আমেনাকে আর তোমার মতো জিব্রাইলকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমি আল্লাহর এত দয়া এত মায়া, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম, একমাত্র আমার রাসূলের জন্য আমি বানাইলাম। জিব্রাইল তো আমার রাসূলের মান সম্মান বলা হয় নাই। ও জিব্রাইল আমেনাকে বলে দাও যে আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে আমি এই জমিন আল্লাহ সৃষ্টি করি নাই। আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে আসমানকে তো আমি আল্লাহ বানাই নাই। ও জিব্রাইল আমি যদি আমার রাসূলকে যদি আমি আল্লাহ না বানাইতাম তাহলে 18,000 মাখলুকাত কোনটা আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এত সুন্দর করে আমার রাসূলকে বানাইলাম। ও জিব্রাইল তোমার সম্মান বলা হয় নাই, আরো সুন্দরভাবে আমার রাসূলের সম্মান তুমি বলে আসো। এটা হলো ঈদে মিলাদুন নবী, রাসূলের অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা। যখন নবীজি যখন দুনিয়াতে আসলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি, রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে তাকায় দেখে যখন রাসূল দুনিয়াতে আগমন করলেন, আব্দুল্লাহর ঘরে যখন জন্মগ্রহণ করলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখেন যে আব্দুল্লাহর ঘরের উপরে আসমানের ছাদ, আসমানের তারা, আসমানের ছাদ সূর্য আয়সা ওই ঘরের উপরে হেলে আর দিলে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি এখন বলবো না, আমি রাসূলকে যখন আমি আমার বাতিজা মুহাম্মদকে এক সময় আমি বলবো যে বাতিজা মুহাম্মদ তোমার ঘরের উপরে দেখলাম আসমানের তারা চাঁদ এগুলো হেলে আর দুলে, কারণটা কি? এখন বলার প্রয়োজন নাই। আমেনা ডাক দেয়া বলে, ও হালেমা, ও উম্মে আইমান, আমি আমেনা যদি ইচ্ছা করতাম তাহলে আসমানের তারা আমি একটা ধরতে পারতাম। আমার ছেলে জন্ম হওয়ার পরে আসমানের চাঁদ সূরজ তারা পর্যন্ত আমার ঘরের উপরে চলে আসছে, আমি আমেনা ইচ্ছা করলে আমি আসমানের ছাদ পর্যন্ত আমি ধরে নিয়ে আসতে পারতাম। আর আমাদের ঘরের সন্তান যদি ও, তাহলে আসমানের চাঁদ না 10টা বাস যদি লম্বা করে যদি তারা একটা টান দেন আইবনি। এগুলো আলোচনা করলে সওয়াব আছে, কিন্তু পালন করা যেত না। আল নবীজির ইতিহাস বললে সওয়াব আছে, কিন্তু
পালন করা যেত না। আপনি পালন করতে পারবেন নি? আপনার ঘরের উপরে আপনার সন্তান যখন হয়েছে তখন কয়টা তারা আয়া ঝিলমিল করছে? আসমানের চাঁদ ঘরের উপরে আয়া কয়বার হেলচার দিচ্ছে? তা আপনি পারবেন নি? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইসলাম গ্রহণ করার পরে আমি আমার বাতিজা মোহাম্মদকে জিজ্ঞাসা করলাম, ও বাতিজা মোহাম্মদ, তুমি যখন দুনিয়াতে আগমন করলে, আগমন করার পরে আমি অলৌকিক ঘটনা দেখলাম যে তোমার ঘরের উপরে আসমানের চাঁদ তারা পর্যন্ত আয়েশা তোমাকে সান্ত্বনা দিল, কারণটা কি? তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি ঠিকই দেখছেন, মহান আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে কান্দাকাটির জন্য আমি না করি, মহান আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানের ছাদ তারা পর্যন্ত আমার ঘরের সামনে আল্লাহ পাঠিয়ে দিয়ে দিয়েছেন। একটা বাচ্চা যদি কান্দে, একটা খেলনা দেখো কান্দা বন্ধ হয়ে যায়, কোন বন্ধ? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আসমানের তারা দিয়া বুঝাইলেন, নবী গো, আপনি কান্দেন না, আপনার জন্য আমি আল্লাহ তামাম পৃথিবী আমি সৃষ্টি করলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন, খানায়ে খাবার দেওয়ালে কথা বলতে শুরু করেছে। খানায়ে খাবার দেওয়ালে কথা বলতে শুরু করছে যে খানায়ে খাবার ভিতরে মূর্তির পূজা করি, আজকে থেকে আর মূর্তির পূজা খানায়ে খাবার ভিতরে চলবে না। হঠাৎ করে যখন হালিমাতুস সাদিয়া একটা উট নিলেন, নবীজিকে উটের সামনে বসাইয়া হালিমাতুস সাদিয়া যখন উটের পিছনে উঠলেন, আর একটা দ্রুতগামী উট যখন দৌড়তে দৌড়তে যখন খানায় খাবার সামনে যখন গেলেন, কিতাবের মধ্যে লেখে ওই দ্রুতগামী এই উটটা গিয়ে খানায় খাবার দেওয়ালের সামনে মাথা নত করাইয়া মাথাটা নিচে রাখিয়া বলতেছে, মদিনাবাসী, ও আরববাসীরা, ও তামাম পৃথিবীর মানুষেরা, যে নবীকে সৃষ্টি না করলে আমার মতো উটকেও আল্লাহ সৃষ্টি করতো না। আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার উপরে আরোহণ করেছে, আমি উট, আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এ হলো নবীজির মুজিজা, অলৌকিক ঘটনা। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে যখন খানায় খাবার দেওয়ালে কথা বলতেছে যে আর মূর্তির পুজো চলবে না, এক ঘরের ভিতরে যে খানায় খাবার ভিতরে যত মূর্তিগুলো ছিল, একটার মাথা ফাটছে, একটার কল্লা ভেঙে গেছে, একটার হাত ভেঙে গেছে, একটার পাও ভেঙে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন, আখারে, যে আমার বাতিজা মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে দেওয়ালেও কথা বলছে, উঠেও মাথা নত করছে, আর খানায় খাবার যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভাঙা তুসনাস হয়ে গেছে। তাহলে বোঝা গেল আর এই জমিনের মধ্যে আর মূর্তির পুজো চলবে না। অনেক নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিলেন, আর আমরা সাধারণ গজলের বই পড়ি, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, রে দন যদি হইতাম দনি যাইতাম সোনার। খুব মজা লাগে না? রে ধন যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি কত সুন্দর লাগে গজলের বই। আর ৬,০০০-এর উপরেরও বিশ্বনবীর জীবনী আছে, আমরা গজলের বই ছাড়া আর আমরা শুনতে পারি না। জোরা বলে ঠিক নেই। এক কিতাবের মধ্যে আল্লাহ নবী বলেন, আমি যখন দুনিয়াতে সর্বপ্রথম আসলাম, আসার পরে মহান আল্লাহ ওই আসমানের তারা চাঁদ পর্যন্ত আমাকে খুশি করার জন্য কে পাঠাইছেন?
কে পাঠাইছেন? আচ্ছা, আল্লাহ পাঠাইছে। যখন আমরা যদি একটা বিপদের মধ্যে পড়ি, আমরা কারে স্মরণ করতাম? আরে জোরে বলেন। আল্লাহরে ডাকিনি, আল্লাহরে ডাকিনি ঘরের ভিতরে বইয়া বিপদে পড়লে আল্লাহর নাম। যে এটা হচ্ছে একটা কথা না, যে বিপদে পড়লেই আল্লাহরে ডাকো। আর আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি নাই, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে তুমি নাই, কিন্তু বিপদের মধ্যে পড়লে আল্লাহ তুমি সাহায্য করো। তখন এই অবস্থা যদি আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ এক কানে শুনবো আরেক কানে ছেড়ে দিব। তোরা আমার স্মরণ করিস না, আর আমি তোরা স্মরণ করাম। যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমরা 24 ঘন্টা যদি আমি আল্লাহকে ডাকো, আমি 24 ঘন্টার ভিতরে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর ঘুম নাই, খাওয়া নাই, এই 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ড পর্যন্ত আমি ঘুমাই না। কোন সময় আমার বান্দারা বিপদের মধ্যে পড়িয়া, কোন সময় আমার বান্দারা একটা মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে যদি ডাকে আর আমি আল্লাহ যদি ঘুমায় যায়, তাহলে আমার বান্দারা কাকে ডাকবে? আমি আল্লাহ যদি ঘুমায় যাই আর আমার বান্দারা যদি আল্লাহরে ডাকে, আমি আল্লাহরে ডাকে, তাহলে আমি আল্লাহকে শুনবো না। ওই কারণে আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড পর্যন্ত আমি আল্লাহ ঘুমাই নাই। না জানি আমার বান্দারা কোন বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, রক্ষা করো, তখন আমার বান্দাটার এই কথার সাথে সাথে কে সাড়া দিবে? ওই কারণে আমি আল্লাহর একটা সেকেন্ড পর্যন্ত আমি আল্লাহর ঘুম নাই। যখন আমি আল্লাহর নামটা তোমাদের লইতে কষ্ট হয়, এই যে আল্লাহর নামটা আমাদের লইতে কষ্ট হয়, কয়জন আছে আল্লাহর নাম লই? বিপদের মধ্যে পড়ে কিন্তু আল্লাহর নামটা লই। বালা হোক, বালা মুসিবত, যে কোনো কারণে আমরা কাকে স্মরণ করতাম? কাকে স্মরণ করতাম? এদিকে মনে আল্লাহর নাম মনে নাই, আপনার এদিক দিয়ে অর্ধেকের মধ্যে মনে আল্লাহর নাম নাই। কাকে স্মরণ করতাম? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এটা আওয়াজ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে থেকে আমরা 24 ঘন্টা যে কোনো হালতে হোক না কেন আমরা কাকে স্মরণ করতাম? আল্লাহকে। যখন আল্লাহকে যদি স্মরণ করি তাহলে সুদ খায়া, আল্লাহকে যদি আমরা স্মরণ করি ঘুষ খায়া। গত রাত্রে, ওই আজকে রাত্রে একটা কিতাবের মধ্যে আমি পাইলাম, যারা ঘুষকা সুদা তারা ফের আল্লাহ দিলে মুড়া, যারা ঘুষকা এরা ফেরটা দেখবেন সামনে দেখছিলাম, আর যারা ঘুষকা তারাও কিন্তু